আপনি আপনার হবু স্বামী, নিজের বাবা মা ভাই এবং দুজন কাজিনকে এই ছুরি দড়ি দিয়ে একাই খুন করেছেন। জি, আপনার আমাকে ফাঁসি দেন। আপনার চোখ মুখ বলছে আপনি কিছু একটা গোপন করার চেষ্টা করছেন। দেখুন, আমি আমার সবকিছু স্বীকার করেছি, আপনারা আমাকে ফাঁসি দিন। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন। ওনাকে নিয়ে যান। আপনি এখনো নিকুঞ্জতে কি করেন? আজকে যে আমার এনগেজমেন্ট, আপনি কি ভুলে গেছেন? না না, ভুলবো কেন? আমি অনেকক্ষণ যাবত রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত গাড়ি পাই। গাড়ি পেলে আমি চলে আসছি। উনি যেহেতু গাড়ি পাচ্ছে না, আমি তোমাকে নামিয়ে দিই, ওনাকে নিয়ে আসি, ওনাকে তুমি অপেক্ষা করতে বলো। ভাইয়া শুনেন, রাতুল যাচ্ছে আপনাকে নিতে, আপনি তাহলে ওখানে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি রাতুল? জি ভাই, আমি রাতুল। গাড়িতে উঠেন। আশ্চর্য, রাতুলের জন্য বিকেল থেকে ওয়েট করতে করতে রাত হয়ে গেল, এখনো রাতুল আসছে না। ও আমাকে বললো সোহেল ভাইকে নিয়ে চলে আসবে তাড়াতাড়ি। ওর যাবার কি দরকার ছিল? ঠিক আছে, তুই এক কাজ কর, ওকে একটা ফোন দে। আচ্ছা। কি ব্যাপার, কোনো সমস্যা? কি জানি হয়েছে, আমি একটু দেখতেছি। কোথায় তুমি? ভাইকে পেয়েছো? না, এখনো তো খুঁজে পাইনি। এখনো পাও নাই? ফোন দাও। আমি তো নাম্বার এসে বিকাল থেকে কল করতেছি, কিন্তু কল তো রিসিভই করতেছো না। খুঁজে দেখো, আশেপাশে হয়তো আছে। ঠিক আছে, আমি খুঁজে দেখতেছি। এই যে রাতুল চলে এসেছে। তুমি একা কেন? ভাইয়া কোথায়? ভাইয়াকে তো পাইনি, অনেকক্ষণ অপেক্ষা করে তারপর চলে এসেছি। আমি জানতাম মনে এরকম একটা কাজ করবে। আচ্ছা মা, বাদ দে না, আমাদের এঙ্গেজমেন্ট তো আর বসে থাকবে না। ঠিক আছে যাও, আজকে বাদ দিলাম, কিন্তু বিয়ের দিন সবাইকে থাকতে হবে, তুমি সবাইকে বলে দিবা। বিয়ের দিন আসার আগে প্রত্যেকটা মানুষকে আমি একে একে করে মেরে ফেলবো। তুমি আমাদের সেদিন আর কেউ বেঁচে থাকবে না। তার কথা আর বইলো না, সে যে ফ্রান্সে কি করে আল্লাহই জানে। আমাদের বিয়েতে ওনাকে আসতে পারবে না। আচ্ছা তুমি বায়না করো, তাকে আসতে বলো। সে না আসলে তুমি বিয়ে করবে না সেটা বলো। তুমি এত উতলা হচ্ছ কেন? সে না আসলে কি আমাদের বিয়ে আটকে থাকবে? না মানে, আমার 10টা না 5টা না একটা মাত্র সুমন্দি, আর সে যদি না আসে তাহলে বিয়ে তো মজাই হবে না। তাকে তুমি আসতে বলো। ঠিক আছে, আজকে বাবাকে গিয়ে বলে দিব। এই এয়ারপোর্টটা সোহেল ভাইয়ার। কই দেখি, এটা তো আমারই। তোমাকে তো কখনো এয়ারপোর্ট ইউজ করতে দেখি নাই। আরে ওই শখের বসে এটা কিনেছিলাম, নষ্ট হয়ে গেছে তো তাই গাড়ির ভিতরে পড়েছিল, এই নাও ফেলে দিলাম। সেম একটা এয়ারপোর্ট সোহেল ভাই ইউজ করতে। কোম্পানি কি সোহেল ভাইয়ের জন্য একটা প্রোডাক্ট বানিয়েছে? তাই তো। আচ্ছা বাদ দাও, সোহেল ভাইকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিনের পর থেকে কেউ আর তার সাথে যোগাযোগই করতে পারেনি। কি বলো, জলজান্ত মানুষটা কোথায় যাবে? মামা, আমি ভাবছি আজকে থানায় যাবে যেটি করতে। না না, থানায় যাওয়ার কি দরকার? এগুলো করে তো কোনো লাভ নেই। তোমার মামাতো ভাই তো কোনো বাচ্চা না যে পুলিশ এনে খুঁজে দিবে। আমার মনে হয় কি জানো, তোমার মামাতো ভাই গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেছে। কি বলো? তবে যাই হোক বাবা, যে এখন যেখানেই থাকুক আমার কোনো প্রবলেম নেই, আমার বিয়ের দিন থাকলেই হবে। হ্যাঁ, আর তোমার জিকো ভাইয়াকে কিন্তু অবশ্যই আসতে বলো। সারা জীবন তো ফ্রান্সে থাকতেই পারবে, কিন্তু তোমার বিয়ে তো সারা জীবন হবে না। হ্যাঁ, তা তো বলতেই হবে, তুমি কোনো টেনশন করো না। টেনশন না, ওকে আমার চাই, ওই আমার আসল টার্গেট। কি ভাবছো? না না, কিছু না, চলো। চলো। বাবা, ভাইয়াকে ফোন করেছিল, বলেছো আসতে? বললেই তো আর হুট করে আসতে পারবে না, আসার জন্য তাকে অফিসে ছুটি নিতে হবে, আরো অনেক ঝামেলা আছে বুঝছিস। আর না আসলে সমস্যা কোথায়? আমরা সবাই আছি, সবাই মিলে তোর বিয়েতে আনন্দ করবো, তুই কোনো টেনশন নিস না। তোমরা কোথায় ভাইয়াকে বলবা একমাত্র বোনের বিয়ে চলে আসবে, সেটা না করে উল্টো তোমরা আমাকে বোঝাচ্ছ। আচ্ছা টেনশন নিস না, আমি ওর সাথে কথা বলছি। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল আমাকে উঠে নিয়ে চলে আসলে? বইয়ের প্রতি এত কেয়ার? ভালোবাসা মানুষের প্রতি কেয়ার থাকবে না তো কার প্রতি থাকবে? আচ্ছা যাই হোক, তোমার রিপন ভাইয়া জানি কোথায় থাকে? কোথায় আবার আছে, হয়তো বাসায়। আচ্ছা উনি জানি কোথায় জব করে? বুঝলাম না। তুমি তো দেখি আমার সাথে সাথে আমার ভাইদের প্রতি অনেক কেয়ারফুল। তোমাদের বাড়ির জামাই হচ্ছি, কেয়ারফুল তো হতেই হবে। আগামী শুক্রবার তো তোর বিয়ে। হ্যাঁ, কিন্তু আমার মনটা খুব খারাপ। রাতুল বারবার বলতেছে জিকু ভাইকে দেশে আসতে, কিন্তু ভাই আসতেই চাচ্ছে না। ও, সোহেল ভাইয়ের কোনো খোঁজ পেলেন? না, শালাই কই যে ঘাপটি মারছে। আচ্ছা, রাতুলের সাথে তোর কিভাবে পরিচয় হলো? আমি যখন সিলেটে পড়াশোনা করতাম তখন ও ওখানে আসছিল একটা থিসিস করতে, তারপর আমার কাছে হেল্প চায়, এভাবেই পরিচয়টা শুরু হয়। আর ছেলেটা তো ইনোসেন্ট, প্রেমে না পড়ে পারলাম না। বলতে না বলতে রাতুল কল দিয়েছে। কোথায় তুমি? রিপন ভাই আসছে তো, তার সাথে কথা বলতেছি। রিপন ভাই কি তোমাদের বাসায় আজকে থাকবে? একটু পরে চলে যাবে। আমি না তোমাদের বাসায় আশেপাশে আছি, তোমার রিপন ভাইকে কি আমি বাসায় পৌঁছে দিব? তোমার কি কোনো মান সম্মান নেই? এসব বাদ দাও, বাসায় গিয়ে বিয়ের প্রস্তুতি নাও, কোনো কিছুতে যেন কমতি না থাকে। সবকিছু অনেক সুন্দরভাবেই হবে, তুমি একদমই টেনশন করো না। আরে রিপন ভাইয়া কোথায় যাচ্ছেন? আমি একটু সেগুন বাগিচা যাচ্ছিলাম। আসেন, আমি আপনাকে পৌঁছে দিই। ঠিক আছে, চলো। আরে রাতুল, আরে এদিক দিয়ে যাচ্ছিলাম, রিপন ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হলো আর তোমার ট্যাক্সি সার্ভিস দেওয়া শুরু হয়ে গেল। আচ্ছা যাই হোক, চলো আমাকে একটু ফুলের দোকানে নামিয়ে দিয়ে আসো, আজকে ফুলের অর্ডার দিতে হবে। রাতুল, তুমি একটা কাজ করো, তুমি নাবিলাকে নামিয়ে দিয়ে আসো, আমি এখানে ওয়েট করছি। ঠিক আছে। আচ্ছা এই যে ফুলের দোকানে চলে আসছে। ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে। সরি ভাই, একটু লেট হয়ে গেছে। নো প্রবলেম। ঠিক আছে, তাহলে চলেন। ভাইয়া আমার একটা ইমার্জেন্সি কল আসছে, আমি একটু কথা বলে আসতেছি। ঠিক আছে। হ্যালো,
আচ্ছা রিপন ভাইয়াকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। আশেপাশে আছে হয়তো, দেখো খুঁজে। অনেকক্ষণ ধরে খুঁজলাম কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় কি জানো, সে রাগ করে চলে গেছে। এই সামান্য কারণে কেউ রাগ করে? আচ্ছা যাই হোক, বাদ দাও, এত রাগ ভাঙানোর দরকার নেই। আচ্ছা এক কাজ করো, ওখানে না থেকে আমাকে ড্রপ করে দিয়ে আসো বাসায়। ঠিক আছে, তুমি যেটা বলবো সেটাই। টেনশনের বিষয় তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাবিলা মা এদিকে এসো তো। সোহেলকে তো এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে রিপনের বাবা ফোন করেছিল, রিপনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি না বুঝতে পেরেছিলাম ওরা এমন একটা কাজ করবে। বিয়ের বাজার, ডেকোরেশন, লোকজন খাওয়ানো, কত কাজ না, এগুলো দায়িত্ব নিতে হবে, তাই পালিয়েছে। ওরা সবগুলো ফাঁকিবাজ। তাই বলে দুইজনই একসাথে এমনটা করবে? আমারও না কেমন যেন মনের মধ্যে কুগাচ্ছে, বুঝছো? কোনো ঝামেলা হয়নি তো? ভাইয়া তুমি সত্যি করে বলো, তুমি কি আসবা কি আসবা না? আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি আসবো। কসম? কসম করতে হয় না, তবে বললাম আমি আসবো। ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। বাই। একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজ হচ্ছে কালকে জিকু ভাই আসতেছে। কি হলো? সত্যি আসতেছে কাল? হ্যাঁ, পরশু আমাদের বিয়েতে থাকবে, আর তারপর দিন আবার চলেও যাবে। এনাফ। কি এনাফ? এই 3 দিনই আমার জন্য এনাফ। মানে? ভাইয়ের থেকে দোয়া নিতে হবে, ভাইয়ের সাথে পরিচয় হতে হবে, এর জন্য 3 দিন এনাফ না? আচ্ছা কাল কখন আসবে? কাল সকালে। আচ্ছা চলো তোমাকে পৌঁছে দিই। আচ্ছা। আর রাতুল যে ভাইয়া আসার কথা শুনে মিট করতে চলে আসছে। আই তুমি মিষ্টি নিয়ে আসছো কেন? আমি তো মিষ্টি খাই না। তুই মিষ্টি খাস না তো কি হয়েছে, আমরা খাই না? মিষ্টি আমাদের দুজনের খুবই পছন্দ। একটা নাও বাবা। আমি একটা খাই। মজা। এই চিকু ফোন করেছে। কি এয়ারপোর্টে ল্যান্ড করেছিস? আচ্ছা কাজ কর, গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আয়। জিকু ভাইকে এয়ারপোর্টে ওয়েট করতে বলেন, আমি গিয়ে নিয়ে আসি। তাই নাকি? এই জিকু তোকে একা আসতে হবে না, জামাই বাবাজি তোকে নেওয়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছে। আঙ্কেল তাহলে আমি যাই। মিষ্টিটা খেয়ে যাও। এসে খাবো। এই কি হয়েছে? গলাটা কেমন জ্বলছে, বুকে একটু ব্যথা লাগছে। আমার যেন কেন খারাপ লাগছে। আমি পানি নিয়ে আসি। গলাটা চোখে আমি তো আসতে চাই, নাবিলা এত অনুরোধ করলো তাই আসতে বাধ্য হলো। আপনি না এলে কি করে হতো? আপনাকে যে আমার সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি এই রাস্তাটা দিয়ে এলে কেন? আমি বলছিলাম যে তুমি তো মেইন রোড থেকে আসতে পারো। এই রোড দিয়ে না গেলে তো আমি আমার কাজটা করতে পারবো। সরি, কি ব্যাপার, কি বলো? কি জানি হয়েছে, আমি একটু বাইরে নেমে দেখি। রাতুল দেখো, বাবা মা কেউ কথা বলছে না, ওদের জানে কি হয়েছে। জিকু ভাইয়া কোথায় রাতুল? ভাইয়াকে আমি এতবার কল দিলাম, কলই ধরলো না। কেউ আর কল ধরবে না, কেউ আর ফোন ধরবে না। তুমি? হ্যাঁ আমি। তোমার রিপন ভাইয়া, সোহেল ভাই, জিকু ভাইয়া সবাইকে আমি মেরে ফেলেছি, সাথে তোমার বাবা মাকে আমি মেরে ফেলেছি। তার বাচ্চা কেন করছিস এরকম? বলছি তুমি এই মুহূর্তে যাদের জন্য কান্না করছো না, আসল ঘটনা শোনার পরে তাদের মুখেই তুমি থুতু মারো। কি করছে আমার ফ্যামিলি? আজ বাদে কাল তোমার যেমন বিয়ে ছিল, আমার বোনেরও আজ বাদে কাল বিয়ে ছিল। বিয়ের আগের দিন আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। জিগো ভাই, বাইরে সেই বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতরে যদি একটা মাল পাইতাম রে ভাই। ভাই খালা খালু তো বাসা নেই, বাসা পুরো ফাঁকা। চলেন না বাইরে গিয়ে একটা কলকাল নিয়ে। এক্সকিউজ মি, লাগে রে, আপনারা আমাকে চিনবেন না, আমার একটা হেল্প করতে পারবেন? চল না হেল্প করি। বলুন না আপনার জন্য কি হেল্প করতে পারি। আমি সাদেক স্যারের বাসায় আসছিলাম, উনি তো বাসায় নাই, এই কার্ডটি ওনার কাছে পৌঁছে দিতেন আমার খুব উপকার হতো। কার্ড তো দিয়েই দিব, কিন্তু আপনি তো ভিজে গেছেন। আসুন না, আপনাকে একটু মুছে দেই। না কোনো দরকার নেই, আমার তাড়াতাড়ি যেতে হবে। আর কি করছেন? আমার হাত ছাড়ছেন কেন? ছাড়েন আমাকে। বাবা বাবা আমাদের মাফ করো প্লিজ বাবা, কি করতে যে কি করে ফেল কিছুই বুঝতে পারলাম না, আমাদের ক্ষমা করো বাবা, আমাদের ক্ষমা। মেয়েটা কোথায়? ওই ঘরে জ্ঞান হারিয়ে নিচে পড়ে আছে। ওর যদি জ্ঞান ফিরে তাহলে ও কিন্তু পুলিশের কাছে সবকিছু বলে দেবে, আমাদেরকে সত্যা ফাঁসিয়ে দেবে। আর তুই এক কাজ কর, ওই মেয়েটার অস্তিত্ব মিটিয়ে ফেল। এই সব কিছুর জন্য তুমি আমাকে কেন ইউজ করলা? আমি অনেক খুঁটিনাটি মিলিয়ে আসল রহস্য বের করেছি, তারপর আমি ছদ্মবেশে তোমার সোহেল ভাইয়ের সাথে বন্ধুত্ব করেছি, কিন্তু বাকি সবাইকে মারার জন্য আমার একটা জালের প্রয়োজন ছিল, আর সেই জালটাই ছিল তুমি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার জীবনটা নরক করে দিয়ে এখন তুমি ক্ষমা চাইছো? তোমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমাকে না মানলেও না, আমি নিজেকে নিজেই মেরে ফেলবো।